নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। আজ রান্না করছি শুক্তোনি। আপনাদের সাথে তার ভিডিওটা শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তার জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি: আলু, পেঁপে, অল্প ডাঁটা শাক, বেগুন, মিষ্টি আলু, কাঁচা কুমড়ো, পটল, ঝিঙে। সব সবজি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করব শুক্তোনি। শুক্তোর মতো স্বাদ, কিন্তু তিতো সবজি ছাড়াই। যাই হোক, ডুমো ডুমো করে সব সবজিগুলো কেটে নিয়েছি। পটল আধা আধা খোসা ছাড়িয়ে এরম ডুমো কেটেছি। ঝিঙের পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি, এরকম টুকরো টুকরো করে কেটে নেওয়া। পেঁপে, কাঁচা কুমড়ো সবই ডুমো ডুমো করে কেটে নেওয়া। সবজি কেমনভাবে কেটেছি আপনাদের দেখিয়ে নিলাম। এইভাবে সবজিগুলো সব কেটে নিতে হবে। এবার চলে যাই রান্নায়। কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, তাতে শুকনো লঙ্কা দুটো ভেঙে আর রাঁধুনি ফোড়নে দিয়েছি। এই সময় উনুনের আঁচটা একটু কম করা থাকবে, তা না হলে ফোড়ন পুড়ে উঠতে পারে। হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। সব সবজি একবারেই দিয়ে দিচ্ছি। সবজি থেকে প্রচুর জল বেরোবে, আলাদা করে কোনো জল দেবার দরকার নেই। সবজি দিয়ে কড়াই ভর্তি হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়া যাচ্ছে না, তাই জন্যে আগে একটু ঢাকা দিয়ে সবজিগুলো একটু মজিয়ে নিলাম, মানে একটু নরম করে একটু পরিমাণটা কমিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর ঢাকনা খুলে ভালো করে তেলের সাথে সব সবজিগুলো মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম আদা বাটা। আমি প্রায় 1.5 ইঞ্চি আদা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। চামচের পরিমাণে 1 টেবিল চামচ আদা বাটা হবে। এবার ওই আদা বাটার ব্লেন্ডারটা ধুয়ে সামান্য 2-3 চামচ জল এর মধ্যে দিয়ে দিলাম। এছাড়া আর কোনো জল এর মধ্যে পড়বে না। এবার সবজিতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। প্রায় 1 টিস্পুন লবণ দিয়েছি, অনেকটা সবজি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। প্রথমেই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার সবজি সেদ্ধ করতে দেওয়ার পালা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সবজি এবার ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো সেদ্ধ করে নেব। 7-8 মিনিট ঢাকা দিয়ে রাখার পর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর সবজি থেকে অনেকটা জলও বেরিয়েছে। এই জলটা আস্তে আস্তে একটু একটু করে শুকিয়ে নেব। রান্নার রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক করবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের দুধ। এমনি নর্মাল টেম্পারেচারের দুধ দিয়েছি, কোনো গরম দুধ নয়। দুধ আগে জাল দিয়ে নর্মাল টেম্পারেচারে রাখা ছিল, সেই দুধটাই দিয়ে দিয়েছি। সবজি ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই। টকবক করে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি দিয়ে এবার আবার পুরোটা ভালো করে মিশিয়ে নেব। যারা এখনো আমার এই পেজ ফলো করেননি, তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার পেজটা ফলো করে নেবেন। আর ভিডিও পছন্দ হলে
বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে শেয়ার করে নেবেন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘিটা পুরো সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দেব মেথি গুঁড়ো। আমি একটা তাওয়ায় ১ চামচ মেথি হালকা করে ভেজে নিয়েছিলাম শুকনো তাওয়ায়। সেই মেথি গুঁড়ো করে ১ টেবিল চামচ পরিমাণে এই সবজির ওপরে ছড়িয়ে দিলাম। শুক্তোনিতে এই মেথি গুঁড়োটাই হচ্ছে শুক্তোর স্বাদ এনে দেবে। আদা আর মেথি গুঁড়োর থেকেই শুক্তোর স্বাদটা আসবে। এর মধ্যে কোনো তিতো সবজি নেই, কিন্তু তবুও একদম শুক্তোর মতো খেতে। তিতো ছাড়া শুক্তো, এর নাম শুক্তোনি। খেতে অসাধারণ, অনেক সবজিও খাওয়া হয়ে যায় আর খুবই সুস্বাদু। ভাতের পাতে খেতে খুবই ভালো লাগবে। এই গরমে এরকম ধরনের সবজি খুবই লোভনীয়। যাই হোক, রান্না হয়ে গেছে। একটা পাত্রে ঢেলে নিলাম। গরম ভাতে খাওয়ার অপেক্ষা। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।